হ্যালো স্টুডেন্টস, যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের বার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে। সারা দেশে এনসিটিবির নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে। এই বার্ষিক পরীক্ষা নভেম্বরের 20 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত হওয়ার কথা। বিভিন্ন স্কুলের টাইমটা বিভিন্ন রকম হতে পারে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার কিছু সাজেশন। এনসিটিবি কর্তৃক যে নিয়মগুলো বলা আছে সেই নিয়মে প্রথমে যদি আমরা এখানে আসি, প্রথমে যদি আমরা এখানে আসি, প্রথমে মান বন্টনে যদি আমরা দিকে তাকাই, তাহলে 1 নং পথে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউ। বহু নির্বাচনী প্রশ্নের 4টা অপশন থাকবে, ক, খ এবং গ, খ। 4টা অপশনের মাঝখানে তোমাকে একটা অপশন চুজ করতে হবে। একটা অপশন চুজ করার মাধ্যমে তুমি সেটা সঠিক উত্তরটি খাতায় লিখবে। তোমাদের ওএমআর শিট ক্লাস 6 থেকে দেওয়া হয়, তোমাদের 5 থেকে কোনো ওএমআর শিট সাধারণত থাকে না। তো তোমরা একের পর যে বহু নির্বাচনী প্রশ্ন যে সেকশনটা আছে, এই সেকশনটা তোমরা খাতায় শুধু উত্তর লিখে আনসার করবে। যেমন আমি তোমাদেরকে যদি একটু বলার চেষ্টা করি ব্যাপারটা কিরকম হতে পারে। প্রথমে হচ্ছে একের ক, 1 নং প্রশ্নের উত্তর ক দিলাম। প্রশ্নের উত্তর কিরকম ভাবে লিখবে, যে একের ক প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর এরকম দেওয়ার পরে প্রথমে যে প্রথমে 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে যদি থাকে হচ্ছে 1 নাম্বার, তাহলে একের যদি সঠিক উত্তর হয় খ নাম্বার, তাহলে তোমরা দিবে একের খ। এবং শুধু খ নাম্বার দিলেই কি চলবে, সেই সঠিক উত্তরটি পাশে লিখে দিবে। কিরকম ভাবে সঠিক উত্তর পাশে লিখে দিবে, যেমন একটা ব্র্যাকেট দিয়ে তুমি সঠিক উত্তরটি পাশে যদি হয় হচ্ছে 24, তাহলে পাশে লিখে দিবে 24। এরপর 2 নং যাবে। 2-এর যদি উত্তর হয় গ, তাহলে পাশে যে উত্তরটি থাকবে সেটা লিখে দিবে। তুমি কিরকম লিখে দিতে পারো, যেমন গুণিত। ঠিক এইরকম নিয়ম অনুযায়ী তুমি 1 নংটি আনসার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব হচ্ছে একের খতে। একের ক্ষয়ের তোমাদের থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ থাকবে হচ্ছে 10টি। এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই শূন্যস্থানটি তুলে লিখতে হবে। শুধু উত্তর লিখলে তুমি শূন্যস্থানের সঠিক নাম্বার পাবে না। বেশিরভাগ স্কুলে, বাংলাদেশের বেশিরভাগ স্কুলেই সাধারণত শুধু শূন্যস্থানের উপর মার্ক দেয় না। তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই 1 নং খ প্রশ্নের উত্তর লিখে প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী প্রথম 10টা শূন্যস্থান তোমাকে তুলে লিখতে হবে। এতে করে তোমার নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা অনেক। শূন্যস্থান পূরণ নিশ্চয়ই আসলে বুঝতে পেরেছো। এখন যাব আমরা 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম এখানে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো 12টির মাঝে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই 12টি সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে তুমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিবে। 10টি প্রশ্ন আনসার করতে হলে তোমাকে এই 12টি প্রশ্নের সবগুলো সেকশনে তোমাকে পড়ে যেতে হবে। এখন স্যার কি কি পড়ে যাব সেটা নিয়ে আলোচনা করবো একটু পরে, কিন্তু তুমি আপাতত 2 নংটা বোঝার চেষ্টা করো। সংক্ষিপ্ত প্রশ্ন 12 হলে যখন 10টি আনসারটা যখন করতে যাবে, তখন 2 নম্বরের জন্য কতটুকু কি পরিমাণ লিখতে হয়। তোমাকে অনেকের কোয়েশ্চেন করেন যে 2 নম্বরের জন্য কতটুকু পরিমাণ লিখতে হবে স্যার। 2 নম্বরের জন্য খুব একটা বেশি লিখতে হবে না। 2 নম্বরের নিয়ম করে যে অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে সেই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। সেই অঙ্কগুলো থেকে তোমার 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো 3 নং চলে যাই। 3 নং হচ্ছে বড় প্রশ্ন। এখানে 13টি বড় প্রশ্ন থাকবে, যে কোনো 10টি প্রশ্ন আনসার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে হচ্ছে 5 করে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 করে। এখানে 5 হচ্ছে 50। তাহলে সব মিলে তোমার সেকেন্ড হয়, সব মিলে নাম্বার হয়, টোটাল নাম্বার হচ্ছে 100। এখন 13টির মাঝে যে কোনো 10টি প্রশ্ন কিভাবে আসতে পারে, এখন খেয়াল করে দেখো। কোনো কোনো প্রশ্নে, যে 3 নং যে বড় প্রশ্নটা আছে, কোনো কোনো প্রশ্নে এই একের
কতে আসে এরকম প্রশ্ন আসে, ছোট একটা প্রশ্ন আসে, এটা নাম্বার থাকে হচ্ছে 2। খতে আবার অন্য একটা প্রশ্ন আসে, সে নাম্বার থাকে হচ্ছে 3। এরকম নাম্বার। তাহলে এই যে একটা প্রশ্ন যেটা আসলো, ওই একটা প্রশ্নের দুটো ভাগ থাকতে পারে, দুটো সেকশন থাকতে পারে। এই দুটো সেকশনে ভাগ করা থাকতে পারে 2 এবং 3 নাম্বার করে। আচ্ছা, যদি ভাগ না থাকে তাহলে কি হতে পারে? যদি ভাগ না থাকে, মনে করো বড় প্রশ্ন আরেকটি প্রশ্ন আসলে এটা, সেটার মধ্যে কোনো ভাগ নেই, সেটাকে সম্পূর্ণ নাম্বার হচ্ছে 5। সম্পূর্ণ নাম্বার হচ্ছে 5। তাহলে এরকম ভাবে বড় প্রশ্নগুলো আসতে পারে। তো এটা যেন তোমরা মিস ম্যানেজমেন্ট না হয়, সেজন্য আমি তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিচ্ছি। যে প্রশ্নগুলো সাধারণত ক এবং খ আকারে আসে, সেই প্রশ্নগুলো আনসার করতে তোমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে আমি বলি। যে প্রশ্নটা একদম একটা প্রশ্ন আনসার করে তুমি 5 নাম্বার পাবে, সাধারণত ট্রিকটা হচ্ছে সেই প্রশ্নটা একটু কঠিন হতে পারে। স্বাভাবিকভাবে যে নাম্বারটা 5 থাকবে সেই প্রশ্নটা অবশ্যই একটু কঠিন হতে পারে। এরপর একের ক এবং একের খ, এই যে দুটো সেকশনে, এই দুটো সেকশনের মাঝে কোনো কোনো প্রশ্নে 3 থাকতে পারে, এই প্রশ্নে 2 অথবা 3 থাকতে পারে, আবার এই প্রশ্নে 3 অথবা 2 থাকতে পারে। তাহলে সম্পূর্ণ প্রশ্নটি হচ্ছে 5 নাম্বারের জন্য, আর এটা হচ্ছে 5 নাম্বার। আশা করি তুমি এই বড় প্রশ্নের যে পার্টটা আছে সেই পার্টটা বুঝতে পেরেছো। তাহলে মান বন্টনটা আমি আবার একটু রিভাইজ করার চেষ্টা করি। তোমরা প্রথমে মান বন্টনের 1 নং কি থাকবে? 1 নং থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, 20টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের শুধু আনসার লিখবে, আনসার লিখে তোমাকে নাম্বার দেওয়া হবে। একের খ শূন্যস্থান পূরণ, প্রত্যেকটা প্রশ্নের 1 নাম্বার থাকবে 1 করে। 10টি প্রশ্ন থাকবে, অবশ্যই সেটা লিখে, মানে প্রশ্ন লিখে তারপর আনসারটা সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ফিল আপ করবে। এরপর 2 নং আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 12টির মাঝে 10টি, 12টির মাঝে 10টি প্রশ্ন তুমি আনসার করবে। এরপর বড় প্রশ্ন আসবে। বড় প্রশ্ন হচ্ছে 13টির মাঝে যে কোনো 10টি। 13টি প্রশ্ন কিভাবে আসতে পারে? 13টি প্রশ্ন আসতে পারে হচ্ছে, এই যে 13টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 13টি প্রশ্ন বিভিন্ন সেকশনে ভাগ করা থাকতে পারে। আমি একটু আগে তোমাদেরকে বলছি, ওই সেকশনগুলোর মাঝে যেগুলো প্রশ্নগুলো 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আনসার করার একটু ইগনোর করবা, যেন আনসার না করতে হয় সেই চেষ্টা করবা। আর যদি আনসার করতেই হয়, বাধ্য হয়, তাহলে নিশ্চয়ই আশা করি তুমি সেটা ভালো করে আনসার করতে পারবে। এছাড়া যে সেকশনগুলোতে ক এবং খ আছে, সেই সেকশনগুলো তুমি আনসার করার বেশিরভাগ চেষ্টা করবে। এখন চলে যাব হচ্ছে তোমাদের সাজেশনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে সাজেশন। স্যার কি পড়ে যাব, কোন অধ্যায়টা ভালো করে পড়ে যাব, কোন অধ্যায়টা পড়লে খুব ভালো করে আমি নাম্বার বার্ষিক পরীক্ষায় পেতে পারি। যেহেতু তোমার বার্ষিক পরীক্ষাটা ভালো রেজাল্ট করার প্রয়োজন, সেটার উপরে ভিত্তি করে আমি তোমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা দিতে পারি। সেটা হচ্ছে, তোমাদের এনসিটিভিতে একটা ক্লু দিয়ে দেওয়া হয়েছে। কিরকম ক্লু দেওয়া হয়েছে মান নির্ণয়ের ক্ষেত্রে? পরিমাপ, জ্যামিতি, উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যক আনসার করতে হবে। এর মানে কি কোনো ক্লু পাচ্ছ তোমরা? কি ক্লু পাচ্ছ বলতো? একটা ক্লু পাচ্ছ যে পরিমাপ থেকে নট অনলি একটা প্রশ্ন আসবে, জ্যামিতি থেকে নট অনলি একটা প্রশ্ন আসবে, উপাত্ত থেকেও নট অনলি একটা প্রশ্ন আসবে। তার মানে হচ্ছে পরিমাপ, জ্যামিতি এবং উপাত্ত, এই 3টা অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন বেশি থাকতে পারে। এরকম ভাবে বেশি থাকতে পারে, যেমন এখানে বলছে একটি করে, কমপক্ষে একটি করে আবশ্যক, মানে হচ্ছে 3টা অধ্যায় থেকে একটা প্রশ্ন দিতেই হবে। আমার যদি পার্সোনাল অপিনিয়ন থেকে আমি তোমাদেরকে বলার চেষ্টা করি, এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে 5টা, মিনিমাম 4টা। তাহলে কি এই 3টা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ে যাও, কমপক্ষে 5টি প্রশ্ন তুমি আনসার করতে পারবে। কিরকম? তাহলে এটাই আমি এখানে লেখার চেষ্টা করছি। পরিমাপ থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমাকে দিতে হবে। যদি তুমি পারো তাহলে অন্য একটি প্রশ্ন আনসার করতে পারো। জ্যামিতি একটি প্রশ্ন অবশ্যই থাকবে, যদি এক্সট্রা কোনো আরো কোয়েশ্চেন আসে তাহলে তুমি আরেকটি কোয়েশ্চেন আনসার করতে পারবে। উপাত্ত, উপাত্ত থেকে একটি কোয়েশ্চেন থাকবে, এবং তুমি যদি পারো অপর একটি কোয়েশ্চেন আনসার করতে পারো। আমার নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই
এই যে প্রত্যেকটা অধ্যায়ের উপর ভিত্তি করে আমাদের সাজেশনগুলো প্রত্যেকটা অধ্যায়েরই আলাদাভাবে ক্লাস আসবে। তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে এবং সেই ক্লাসগুলো করবে। আমি চাই তোমরা যেন বার্ষিক পরীক্ষা ভালো করতে পারো। সবগুলো ভিডিও এখানে ধাপে ধাপে তোমাদের জন্য দেওয়া থাকবে। এখন এই যে চ্যাপ্টারগুলো, তিনটা চ্যাপ্টার কি হলো? পরিমাপ, জ্যামিতি, উপাত্ত। এই তিনটা চ্যাপ্টার থেকে অবশ্যই একটি করে কোয়েশ্চেন তুমি যদি দাও, তাহলে কয়টি কোয়েশ্চেন আনসার করতে পারলে? একটি কোয়েশ্চেন, দুটি কোয়েশ্চেন, তিনটি কোয়েশ্চেন আনসার করতে পারবে। তোমার আনসার করতে হবে হচ্ছে 10টি। তোমার আনসার হয়ে গেল কয়টি? 3টি। আর কি করবো তখন? বেশিরভাগ স্কুলে, এক একটা স্কুলের সিলেবাস কিন্তু এক এক রকম। এখন এই বেশিরভাগ স্কুলে সাধারণত এই অধ্যায়গুলোকে প্রায়োরিটি দেওয়া হয়। কোন অধ্যায়গুলো আছে? দশমিক ভগ্নাংশ, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। শতকরা, এটাও খুবই ইম্পর্টেন্ট। আমি ইনফ্যাক্ট এখানে কিন্তু শতকরার সাথে একটি প্রশ্নকে আরেক প্রশ্ন লিখে রেখেছি, মানে শতকরা থেকে দুটি প্রশ্ন আসতে পারে। শতকরা থেকে দুটি প্রশ্ন কিন্তু আসতে পারে। সময়, অনেক বেশিরভাগ স্কুলের সময় চ্যাপ্টারটা বার্ষিক পরীক্ষায় আছে। ক্যালকুলেটর এবং কম্পিউটার এই চ্যাপ্টারটাও বার্ষিক পরীক্ষায় আছে। গণিতক ও গুণক এই চ্যাপ্টারটাও অনেক স্কুলে সাধারণত আছে। তার মানে হচ্ছে আমি এই 8টা চ্যাপ্টারের উপর প্রেডিকশন করে রাখছি যে 8টা চ্যাপ্টার তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। অন্যান্য যা স্কুলগুলো আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সিলেবাস থাকতে পারে। তো বিভিন্ন স্কুলের সিলেবাস অনুযায়ী এই 8টা চ্যাপ্টার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি এই 8টা চ্যাপ্টারের বাইরে অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে, সেই চ্যাপ্টার থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারো। তাহলে 13টির মাঝে যে কোনো 10টি, অবশ্যই 3টি প্রশ্ন তুমি বাদ দিতে পারবে। 3টি প্রশ্ন বাদ দিতে পারবে। তাহলে পরিমাপ, জ্যামিতি, উপাত্ত এগুলো থেকে কমপক্ষে 5টি প্রশ্ন থাকবে। শতকরা কমপক্ষে 2টি প্রশ্ন থাকতে পারে। তাহলে তুমি এইভাবে ভাগ করে নিবে যে পরিমাপ আনসার করলাম, পরিমাপ থেকে আমি যদি 2টো প্রশ্ন পাই, তা 2টো প্রশ্ন আনসার হয়ে গেল। জ্যামিতি থেকে যদি 2টো পাই, 2টো আনসার হয়ে গেল। উপাত্ত থেকে 2টো পাই, 2টো আনসার হয়ে গেল। তার মানে কয়টা প্রশ্ন আনসার হলো? 6টা প্রশ্ন আনসার হলো। এরপরে শতকরা, শতকরা থেকে একটি তো মিনিমাম থাকবে। 7টি প্রশ্ন আনসার হলো। আর যদি পারো আরেকটি দিয়ে দিতে পারো, তাহলে 8টি প্রশ্ন আনসার হয়ে যায়। ধরে নিলাম 7টি প্রশ্ন আনসার করলাম। আর বাকি যে কোনো 4টা 5টা চ্যাপ্টার যেগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো মিলিয়ে তোমরা আরো 3টি অথবা 4টি প্রশ্ন আনসার করতে পারো। এই ধরনের সাজেশন ভিত্তিক ভিডিও তোমার সবসময় যদি পেতে চাও, যদি শিখতে চাও, গণিত সম্পর্কে যদি আরো বেশি জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যত বেশি সাবস্ক্রিপশন পাবো, তত বেশি আরো ইন্সপিরেশন জাগবে তোমাদের প্রতি, এবং তোমাদেরকে নিয়ে আমি কাজ করতে আরো বেশি ইন্সপায়ার্ড হবো। তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে অবশ্যই আমরা আশা করি এই চ্যানেলটাকে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। এখান থেকে তোমাদের শিক্ষণীয় তোমরা বলতে পারো যে স্যার এগুলো তো অনেক জায়গায় শেখায়, আপনি এখানে স্পেশাল কি দিচ্ছেন? এখানে স্পেশাল কিছুই দিচ্ছি না, আমি তোমাদের একটা গাইডলাইন দিচ্ছি, যে গাইডলাইনের মাধ্যমে তোমরা স্বাভাবিকভাবেই তোমাদের পরীক্ষাটাকে আরো বেটার করতে পারো, আরো বেটার করতে পারো। অবশ্যই স্পেশাল কিছু তো অবশ্যই আছে। প্রত্যেকটা অঙ্ক আমরা সহজভাবে শিখবো। যতটুকু ইজি ভাবে আমরা ক্যাপচার করতে পারি। একটা প্রশ্ন, একটা অঙ্কের অনেকগুলো নিয়ম থাকতে পারে, অনেকগুলো নিয়ম থাকতে পারে। যেমন আমি যদি বলি যে কোনো একটা নিয়ম, এই একটা নিয়মে বিভিন্ন দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করা আছে। আমরা সবচেয়ে সহজ নিয়মটায় ওগুলো করার চেষ্টা করি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যখন আমরা অঙ্কে যাব, অঙ্কে যেয়ে আমরা এই অঙ্কগুলো সম্পর্কে সবচেয়ে সহজভাবে কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায়, সেই নিয়মগুলো জানতে শিখবো। সেই নিয়মগুলো প্র্যাকটিস করবো, বেশি বেশি করে প্র্যাকটিস করবো, বেশি বেশি করে আমরা ভালো নাম্বার পাবো। আরেকটা জিনিস সবসময় মনে রাখবো, সবসময় আমি সবখানে আমি এই কথাটা বলি, তোমরা ছোট মানুষ, অনেক ছোট ক্লাস 5 কিছুদিন পরে তোমরা মাধ্যমিক লেভেলে উঠবা। তোমাদের জন্য এই পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মনে হয় বার্ষিক পরীক্ষায়, সামনে বার্ষিক পরীক্ষার জন্য বেশ ভালো ভালো ভিডিও তোমাদের আসতেছে। ডিসেম্বর মাসে তোমাদের 20 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা। আমি চেষ্টা করবো তোমাদের বৃত্তি পরীক্ষা সম্পর্কে যতটুকু ভালো সাজেশন তোমরা যায়। আমি সরি টু সে, আমি মনে হয় বার্ষিক পরীক্ষা বুঝে ফেলছি, যে বৃত্তি পরীক্ষা হবে। এই বৃত্তি পরীক্ষা কেন্দ্রিক সকল সাজেশন তোমরা পরবর্তী সময় যে কোনো আমার চ্যানেলে পেয়ে যাবে। আজকে তোমাদের
টপিকটা কি ছিল, তোমাদের সাজেশনটা আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইজি ভাবে তোমাদেরকে বলে দেওয়ার জন্য। আর কিছু ট্রিকই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, ট্রিক্স তোমাদের শিখিয়ে দিয়েছি যে কিভাবে তুমি ইজিলি 10টা প্রশ্ন আনসার করতে পারবে। কোন কোন চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। আশা করি বাসায় ভালো মতো পড়াশোনা করবে এবং ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষায় ভালো নাম্বার পাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।